পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এক ঐতিহাসিক জনপদ পাকশী, যেখানে কান পাতলেই শোনা যায় শত বছরের পুরনো ব্রিটিশ আমলের রেলের ইতিহাস, আর চোখ মেললেই দেখা যায় বাংলাদেশের ভবিষ্যতের এক নতুন দিগন্ত। আজ আমরা ঘুরে দেখব ইতিহাসের সাক্ষী এই পাকশীকে। পাকশীতে পা রাখলেই প্রথমেই আমাদের নজর কাড়ে কালের সাক্ষী হয়ে টিকে থাকা এই ছোট ন্যারোগেজ ট্রেনটি। এটি মূলত রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া 2 ফুট 6 ইঞ্চির একটি ন্যারোগেজ ট্রেন। এই ট্রেনটি চালু হয় 1898 সালে। আজ আর এই লাইনে ট্রেন চলে না, তবে এর ইঞ্জিন ও বগিগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রাচীন রেল যোগাযোগের গৌরবময় অধ্যায়কে। পাকশীর বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রিটিশ আমলের স্থাপত্যের নিদর্শন। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য তৈরি করা এই লাল ইটের বাড়ি বা বাংলোগুলো আজও তাদের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। ছায়া সুনিবিড় এই পরিবেশ আর শতবর্ষী গাছগুলোর নিচে হাঁটলে মনে হয় যেন টাইম মেশিনে চড়ে আমরা ফিরে গিয়েছি কোনো এক ভিনদেশি পুরনো শহরে। পাকশী ভ্রমণের মূল আকর্ষণ হলো এই হার্ডিংস ব্রিজ। 1915 সালে তৈরি হওয়া এই রেল সেতুটি 100 বছরের বেশি সময় ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই ব্রিজে বোমা ফেলা হয়েছিল এবং তার ক্ষতচিহ্ন আজও ইতিহাসের পাতায় বন্দী। এর ঠিক পাশেই রয়েছে লালন শাহ সেতু, যা এই অঞ্চলের সৌন্দর্যকে দ্বিগুণ করেছে। পাকশী শুধু অতীত নিয়েই বেঁচে নেই, এটি এখন বাংলাদেশের আধুনিক অগ্রযাত্রার অন্যতম কেন্দ্রবিন্দু। এখানেই নির্মিত হচ্ছে দেশের প্রথম ও একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই মেগা প্রজেক্টটি পাকশীকে বিশ্বমঞ্চে এক নতুন পরিচিতি এনে দিয়েছে, যা এক সময়ের শান্ত এই জনপদকে করে তুলেছে কর্মমুখর ও আধুনিক। ইতিহাস, ঐতিহ্য আর আধুনিকতার বাহিরেও পাকশীর মূল আকর্ষণ হলো এর শান্ত স্নিগ্ধ প্রকৃতিতে। বিকেলে পদ্মার পাড়ে বসে সূর্যাস্ত দেখা কিংবা হিমেল বাতাসে নৌকায় ঘুরে বেড়ানোর যে অনুভূতি, তা সত্যি অসাধারণ। কর্মব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন এই ঐতিহ্যের শহর পাকশীতে। এক সময় এই পাকশীকেই বলা হতো রেলওয়ে রাজধানী। ব্রিটিশদের সময়ে পুরো দেশের রেল যোগাযোগ এখান থেকেই নিয়ন্ত্রণ করা হতো। পাকশীতে এলে আপনি কিছু সময়ের জন্য হলেও ফিল করবেন যে আপনি হয়তো সেই সময়ে ফিরে গেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।